নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর। রুই মাছ রান্নার খুব লোভনীয় একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন, না হলে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা মিস করবেন, কারণ কখন আমি কি দিয়েছি সেটা কিন্তু আমি আজকে আগে থেকে বলবো না। তাই আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই দেখে নেবেন। আর হ্যাঁ, প্রথমে আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, মানে প্যান বসিয়ে দিয়ে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি আগে থেকে মাখিয়ে রাখা নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নিব, রুই মাছটা। আর মাছটা কিন্তু চেষ্টা করবেন খুব ভালো করে ভেজে নেওয়ার, কারণ একটু লাল লাল না হলে এই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না, কাঁচা গন্ধ থেকে যাবে। আর আপনারা কিভাবে মাছটা ভাজা খান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। মাছ ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে ছোট সাইজের আলু, একটা আলু 4 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন বা এভাবেও দিতে পারেন। রুই মাছের সাথে আমার মনে হয় একটু বড় করে আলুগুলো দিলেই ভালো লাগে। তো আমি আলুগুলোও খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখন আলুগুলোকেও আমি উঠিয়ে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। আর যে বাকি তেলটা ছিল সেই তেলের ভিতরে আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। মশলা হিসেবে আমি শুধু ব্যবহার করেছি এখানে জিরা বাটা 2 চামচ, শুকনো মরিচ বাটা 1.5 চামচ আর আদা বাটা 1/2 চামচের মতন। আর হ্যাঁ, দিয়ে দিয়েছি স্বাদ মতন, মানে স্বাদ মতন না, পরিমাণ মতন হলুদটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা কিছু সময় কষিয়ে নিব, যত সময় পর্যন্ত না মানে খুব ভালো করে তেলটা উপর দিয়ে ভেসে উঠছে। তো আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিব মেইন যে মশলাটা আমার এই মাছের সিক্রেট, সেটা আমি এটা ব্যবহার করে থাকি যে কোনো ভালো মাছ রান্না করার ক্ষেত্রে। এখানে আমি 4-5টার মতন কাজু বাদাম আর 8-10টার মতন চারমগজ আমি বেটে নিয়েছি। বেটে সেটাকে আমি এই মশলার সাথে মিশিয়ে দিয়েছি, আবার কিছু সময় কষিয়ে নিব, কারণ বাদামটাও কিন্তু বাটা মানে কিছু সময় ভালোভাবে না কষালে একটা গন্ধ থেকে যায় অন্যরকম, যেটা কিন্তু রান্নার পর খেতে ভালো লাগবে না। তাই খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেমভাবে মানে তেলটা উপর দিয়ে যাতে ভেসে ওঠে খুব সুন্দর করে। আর এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে কিছু সময় মাছটাও কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আর দিয়ে দিব পরিমাণ মতন জল, যেহেতু আমি ঝোলটা খুব বেশি রাখবো না, কারণ কাজু বাদাম দেওয়ার কারণে অল্প ঝোল দিলেও ঝোলটা কিন্তু গাঢ় হয়ে আসবে। এই একটা সুবিধা আছে কাজু বাদাম দেওয়ার। আর যে কোনো রান্নায় কিন্তু কাজু বাদাম রান্নার স্বাদ দ্বিগুণ করে দেয়, এটা আমরা কম বেশি সকলেই জানি। এখানে এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। আর এখন আমি উপর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমি প্রায় ভালো মাছ মানে বড় মাছ বা কাচকি মাছ রান্না করলে আমি কিন্তু গরম মশলাটা দিয়ে থাকি, সেটা আপনারা যদি আমার ভিডিওগুলি দেখে থাকেন সেটা অবশ্যই জেনে থাকবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এরকম রেসিপি থাকলে এক থালা গরম ভাত খেয়ে ওঠা কোনো ব্যাপারই না। ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।